এই মুহূর্তের বর্ধমান শহরের সবচেয়ে বড় খবর, বড় নীলপুর ব্লিঙ্কেট অফিসে ডেলিভারি বয়ের কাজ বন্ধ করে বিক্ষোভ অবস্থান। প্রায় 150 জন ডেলিভারি কর্মচারী কাজ বন্ধ করে দেয়। বিক্ষোভের জেরে থমকে পরিষেবা। ডেলিভারি কর্মচারীদের অভিযোগ, তাদের পেট্রোল খরচা সঠিকভাবে দেওয়া হয় না, কম পেমেন্ট এবং অতিরিক্ত কাজের চাপ সহ নানান সমস্যা তুলে ধরে প্রায় 150 জন ডেলিভারি বয় একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভে নামেন। ঘটনায় কার্যত অচল হয়ে পড়ে শহর বর্ধমানের ব্লিঙ্কেটের ডেলিভারি পরিষেবা। তাদের দাবি, যারা এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গিয়েছে তাদের আইডি বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে আরো উত্তেজনা তৈরি হয় অফিস চত্বরে। যতক্ষণ পর্যন্ত তাদের আইডি লগইন হবে না ততক্ষণ পর্যন্ত তারা কাজ বন্ধ রাখবে, পরিষ্কার জানিয়ে দিয়েছে। আমাদের কাজের যেটা পারিশ্রমিক সেটা আমরা ঠিকভাবে পাচ্ছি না। আমরা যদি এখান থেকে 4 কিলোমিটার উল্লাস যাই, সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে 30 টাকা 32 টাকা, যেটা আমরা আগে প্রাপ্য ছিল আমাদের 40 টাকা। এটা অনেকবার গ্রুপে যে আমাদের বিজনেস মানে অফিসের যে অফিসিয়ালি গ্রুপ আছে সেখানে বারবার জিনিসটা তুলে ধরা হয়েছে ম্যানেজমেন্টের কাছে, স্টোর ম্যানেজারের কাছে। স্টোর ম্যানেজাররা কোনো গুরুত্ব দেয় না, উপর আপার ম্যানেজমেন্ট কোনো গুরুত্ব দেয় না। জিনিসটাকে দীর্ঘদিন ধরে চলতে থাকে। এবার দীর্ঘদিন ধরে তো আমাদের পকেটের টাকা মানে ইনকাম কম করে তো গাড়ি চালাতে পারি না। তো তারপর আমরা কালকে জানাই যে আমরা এগুলো কাজ করতে পারবো না। বলার পর কিছু কিছু ছেলের আইডি বন্ধ হয়ে যায়। যেই আইডি বন্ধ হয়ে যায় তখন অন্যান্য ছেলেরা যারা ছিল তারা বলে এরকম করে চলতে পারে না সারাক্ষণ, আজকে তোমাদের হয়েছে কালকে আমাদের হবে, তো বন্ধ যখন করতে হবে সবার একসাথে বন্ধ করো। তো সবাই কালকে কাজ বন্ধ করে দেয়। আপার ম্যানেজমেন্ট আসে, এসে হুমকি ছলে বল প্রয়োগ করে বলে যদি পোষায় তাহলে কাজ করো, আর না পোষালে এখানে কাজ করো না, এখান থেকে বেরিয়ে যাও। এই বলে তারা চলে যায়। দিয়ে বলে ঠিক আছে তোমরা করো, এখন আপাতত আমরা টাকা বাড়িয়ে দেবো, এরকম একটা আশ্বাস দেয়। আমাদের কিছু ছেলে লগ ইন করে, 50 ছেলে লগ ইন করে। দিয়ে যখন বলা হয় যে 50 ছেলে লগ ইন করলো, এখনও কোনো আইডিগুলো খুললো না। দিয়ে বললো কালকে খুলবে। আপার ম্যানেজমেন্ট আরেকজন ছিল, সে বললো খুলতেও পারে নাও খুলতে পারে। তখন এখানের মধ্যে আবার ছেলেদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ সৃষ্টি হওয়ার পর টোটালি সবাই কাজ বন্ধ করে দেয়। আজকে আপার ম্যানেজমেন্টের যিনি আছে রোমারিও সর্দার, তিনি এখানে আসেন, এসে বল প্রয়োগ করেন, থ্রেট দেখায় ছেলেদেরকে যে আমরা দেখে নেবো, বুঝে নেবো। অনেক রকম তাচ্ছিল্য ভাষায় কথাবার্তা বলতে থাকে, নানা রকমভাবে বল প্রয়োগ করে এনারা। দেন আমরা শুধু আমাদের এখানে যারা ছেলেরা আছে, আমরা 150-এর উপরে ছেলেরা আছি, তো তারা সবাই একটা কথা বলে, সবাই যদি কাজ করতে আমরা একসাথে কাজ করব, আলাদাভাবে কেউ কাজ করবো না। সবাই আমরা একটা পরিবারের মতো আছি, পরিবারের মতো কাজ করব। আজকে যদি 10 জনের বন্ধ, আমাদের সবার বন্ধ, এটা হচ্ছে আমাদের সবার দাবি। এখানে 150 থেকে 200 জন কাজ করে। সকাল থেকে আরও ছেলেরা ছিল, এবার সারাদিন তো বসে থাকতে পারে না, তারা রাস্তায় অনেক দক্ষিণ দামোদর থেকে আসে, কেউ শক্তিগড় থেকে কাজ করতে আসে। আজকে এই বেকারত্ব জায়গায়, এই জায়গায় এরা বেকারত্ব জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। আজকে ডেটে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে স্টোর থেকে বেরিয়ে কেউ যায় না, এই রাইডারের ছেলেরাই যায়। তাকে হাসপাতালে ভর্তি করা, তাকে বাইরে ট্রিটমেন্ট করানো, তাকে A to Z। এরা ভিতর থেকে কখনো একবার ফোন করে খবরও নেয় না যে সেটা কি অবস্থায় আছে, কেমন আছে। এদের শুধু অর্ডারটা হলেই হলো। আর কিছু হলে ফেস্টিভ্যাল টাইমে কিছু হলো, রাস্তা জাম আছে, অর্ডার কিছু নতুন ছেলে আবার নিয়ে নাও। মানে এদের মেন টার্গেট ব্যাগ বিক্রি করা, টি শার্ট বিক্রি করা, আর কোনো কাজ নয়। আর কাজে এরা সত্যিকারের পারিশ্রমিকটা দেয় না। যখন প্রথম এসছে ঠিকঠাক দিয়েছে, যখন দেখলো যে না দেওয়া যাবে না, এবার লাভ করতে হবে, তো আজকের দাঁড়িয়ে শুধু আমাদের বর্ধমান না, আপনি পশ্চিমবাংলার যে কোনো ব্লিঙ্কিট স্টোরে যান, সব স্টোরে সেম প্রবলেম আছে। দুর্গাপুর স্টোর বন্ধ, কলকাতা কিছুদিন আগে দেখতে পেয়েছি আমরা ফেসবুকের মাধ্যমে, কোর্টে কেস হয়েছে, আসানসোল স্টোর বন্ধ, অনেক জায়গায় এরকম করে বেড়াচ্ছে ওরা সবটাই বল প্রয়োগ করছে, ওরা গায়ের জোরে কাজ করাচ্ছে। রোমারিও সর্দার যিনি আছেন, উনি সবটা ঠেট দেন, দেখে নেবো, বুঝে নেবো। আমি জানি না ওনার কিসে কি উনি কত বড় একটু বাহুবলী আমি জানি না। আরেকজন আছে মিনময় ঘোষ বলে একজন আছে, ছেলেদেরকে এনাকে চমকেছে, রেকর্ডিংটা বার করো ভাই, তোমার কাছে রেকর্ডিংটা আছে। আজকে মার্কেটে অনেক যারা মানে সবাই মনমরা পড়ে আছে, ম্যাক্সিমাম ছেলেরা এখানে কাজ করে, কারো EMI আছে, কারো বাড়িতে লোন আছে, সবাই একটা চাপের মধ্যে আছে। হয়তো কোম্পানি বন্ধ হলে সুইসাইড করতে হবে সব ছেলেদেরকে, তার জন্য ব্লিঙ্কিট কোম্পানি দায়ী থাকবে, রোমারিও সর্দার দায়ী থাকবে। এই স্টোর ছেড়ে স্টোর ম্যানেজারও গায়েব। কোন স্টোর ম্যানেজার এখানে আসছে, বাইরে হোটেলে থাকছে, ফুর্তি করছে, মানে এখানে কোনো কথা হচ্ছে না, ওরা শুধু বল প্রয়োগ করছে। সব বাইরে, ওরা কোনো কিছু নেই। ওদের বক্তব্য যে না ওই আইডিগুলো খোলা যাবে না, বের করে দেওয়া হয়েছে। বের করার জন্য কোনো রিজন দরকার, তারা না ফ্রড করেছে, না কোনো কাস্টমার সাথে ব্যাড কিছুই করেনি। এটা হচ্ছে ওদের মন মর্জি, ওদের যখন যাকে ইচ্ছা টার্মিনেট করে দেয়। সবার এখানে সবার গোটা ফ্যামিলি ফেস্টিভ্যাল ছেড়ে এখানে কাজ করে, দিওয়ালি বলুন, হোলি বলুন, সবকিছু প্রোগ্রামে ব্লিঙ্কিটের ছেলেরা মার্কেটে অ্যাভেলেবেল থাকে। আপনার নাম পরিচয়? আমার নাম শুভঙ্কর রায়, আমি একজন ব্লিঙ্কিটের রাইডার।